আমি হজ করছি কিন্তু আমার হজটা কবুল হয়েছে নি, মেহেরবানি করে তুমি আমার জানাই দিও। এমন মন্ডলে এমন মানুষ আছে রিকশা চালায়, সিএনজি চালায়, কৃষক মানুষ, কিন্তু আমরা মতো গরিব মানুষ তো হজ করার তৌফিক নাই। ৬-৭ লাখ টাকা লাগে হজ্জে যাইতে গেলে, এত টাকা আমরা গরিব মানুষ কোথায় পাবো? গরিবের মন চাই নবীজির রওজা দেখবো, এরপর টাকার জন্য রওজা শরীফ যেতে পারে না। আমার দেশে বহুত মানুষ নবীর রওজা দেখবার জন্য পাগল হয়ে যায়, কিন্তু টাকার জন্য নবীর রওজা দেখতে পারে না। আমি মন্ডলে বলে দিয়ে যাই, নেত্রকোনার মানুষ শুনে যান, মক্কা মদিনা গেলে টাকা লাগে না, নবী দেখতে গেলে টাকা লাগে না, নবী দেখতে হলে লাগে নবীর প্রেম। কথা বলেন বাবা, ঠিক না ঠিক? আল্লাহর মালিক ইবনে দিনার আওয়াজ পাইছে, আল্লাহ কো মালিক রে সবাই হজ কবুল করছি, একজন বান্দার হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার ঠাস করে বলে গেছে, স্বপ্নে থেকে নাম বেরিয়ে গেছে। আল্লাহর মালিক ইবনে দিনার ঘুম ভেঙে তিনি মনে মনে চিন্তা করতেছেন, সর্বনাশ, না জানি কার হজ আল্লাহ কবুল করে নাই, না জানি কার জীবনের গুনাহ আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার বলে, সর্বনাশ, যদি ওই ব্যক্তিরা আমি হই, আমি মালিকের জীবন বিনাশ হয়ে যাবে। আল্লাহর ভয়ে মালিক ইবনে দিনার থরথর থরথর করে কাঁপতেছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর মালিক ইবনে দিনার বলে, সবর করবি রে, আল্লাহ সবাইরে মাফ করছে, তুমি পাগলারে মাফ করে নাই। সবর করবি বলতেছে, পাগলা চোখ চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এবার আল্লাহর মালিক ইবনে দিনার বলে, তোমার আল্লাহ মাফ করে নাই। তখন সমস্ত বন্দী বলে, হুজুর আপনি শুনে যান, আজকে এই কথাটা নতুন না, আমার জীবনে আমি ৪০ বার হজ করছি। আমি ৪০ বার হজ করার পরে, হজ শেষ হওয়ার পরে আজকে আপনি আসছেন, আপনি দিয়া হলো ৪০ জন, এর আগে আসছে ৩৯ জন। ৩৯ বার যখন হজ করছিলাম, প্রত্যেক কুলি আবদালে শেষে আমার কানে কানে বইলা গেছে, সবর বন্দিরে আমার আল্লাহ সবার হজ কবুল করে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। আজকে আপনি ৪০ বার এসেও আপনি একই কথা বলতেছেন, আল্লাহ সবাইরে মাফ করছে, কিন্তু আমি সবার বন্দিরে মাফ করে নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রহমতের দরিয়া থেকে বান্দা নিরাশ হয় না, নিশ্চয় আমি আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার গুনার পাহাড় যতটুকু বড়, এর চাইতে আল্লাহর দয়ার পাহাড় এর চাইতে বড়। কত গুনাহ করবে, গুনাহ করতে করতে জীবনটা শেষ করেছে, এরপর আল্লাহ ওরে বান্দাকে maaf করে দিবেন যদি তওবার মতো তওবা করে বান্দা ফিরে আসতে পারে। ওরে আমার বন্ধু আল্লাহর একজন প্রেমিক ছিলেন জীবনে আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর ওলি জিকির আজকার করতেন, সব সময় আল্লাহকে ভালোবাসতেন। এই আল্লাহর ওলি কোনদিন বেগানা নারী দেখে নাই, সব সময় আমার আল্লাহর পথে থাকতেন। গভীর খেয়াল দিয়ে শুনে যান, এই আল্লাহর ওলির নাম হলো হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বুসরি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি, তিনি হজ করতে যাবে। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আমি ডান বান্দাই নাই, একদম মূল আলোচনায় চলে গেছি।
আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ করতে যাবে। এবার তিনি হজে চলে গিয়েছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। হজ সম্পাদন করে হজ শেষ করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি ঘরের ভিতরে গেলেন, রাত্রেবেলা ঘুমাবেন। আল্লাহর ওলি মালিক আল্লাহর ঘুমানোর আগে আল্লাহর বলে, আল্লাহ আমি মালিক ইবনে দিনার তো হজ করছি, কিন্তু আমি একা হজ করি নাই, আমার সাথে অনেকগুলো বৃদ্ধা মানুষ হজ করছে, আমার সাথে অনেকগুলো মহিলারা হজ করছে, আমার সাথে অনেকগুলো যুবক হজ করছে, কোটি কোটি মানুষ হজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার বন্ধু, আমি তো তোমার ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ গো আমি মালিক ইবনে দিনার তোমার কাছে জানতে চাই কার হজ তুমি কবুল করছো, মেহেরবানি করে আমি মালিকের স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিও। আল্লাহ আমি তো হজ করছি, তো আমার হজটা কবুল হয়েছে কি আমি তো জানি 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 আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমি হজ করছি, কিন্তু আমার হজটা কবুল হয়েছে নি, মেহেরবানি করে তুমি আমার জানাইয়া দিও। এমন মন্ডলে এমন মানুষ আছে রিকশা চালায়, সিএনজি চালায়, কৃষক মানুষ, কিন্তু আমরা মতো গরিব মানুষ তো হজ করার তৌফিক নাই। ৬-৭ লাখ টাকা লাগে হজ্জে যাইতে গেলে, এত টাকা আমরা গরিব মানুষ কোথায় পাবো? গরিবের মন চাই নবীজির রওজা দেখব, এরপর টাকার জন্য রওজা শরীফ যেতে পারে না। আমার দেশে বহুত মানুষ নবীর রওজা দেখবার জন্য পাগল হয়ে যায়, কিন্তু টাকার জন্য নবীর রওজা দেখতে পারে না। আমি মন্ডলে বলে দিয়ে যাই, নেত্রকোনার মানুষ শুনে যান, মক্কা মদিনা গেলে টাকা লাগে না, নবীর দেখতে গেলে টাকা লাগে না, নবী দেখতে হলে লাগে নবীর প্রেম। কথা বলেন বাবা, ঠিক না ঠিক? আরে আমার ভাই লুকমান ভাই বড় মহব্বত করে আমারে দাওয়াত করছে, আপনারা কিন্তু আমার চিনেন, ইউটিউবে দেখতে পারে। আমার ভাই লুকমান ভাই আমারে দাওয়াত করে গ্রামে আনছে। এখন আমি নাই মনে আসি যে আসছি মাধ্যমকে মাধ্যম যদি লুকমান ভাই এখানে নাম দেন, অর্থাৎ বোঝা গেল মাধ্যমের মাধ্যমে আমি এখানে এসেছি। তদ্রুপ আল্লাহরে পাইতে গেলে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহরে পাইতে গেলে আল্লাহর ওলির কাছে যাওয়া লাগে। কথা বলেন ঠিক আমি বলেন কেন? আজকে আমার মহব্বত লুকমান ভাই আমার দাওয়াত করছে, আমি আমার লুকমান ভাইকে আমার দয়াল নবীর নালাইন শরীফ চাপ আপনাদের সামনে আমার গায়ে এই কাপড়ের গুটি লাগিয়ে দিতে চাই, এদিকে আপনারা খুশি না? এটা হলো আরেকটা মহব্বত। আমরা বন্ধু বন্ধু এখানে আসছি, বন্ধুর সাথে টাকার সাথে কোনো সম্পর্ক নাই, ভালোবাসাই। কথা কোন ঠিক কিনা? আমি এটা পড়াচ্ছি, আপনারা একটা স্লোগান দেন। এখন মারহাবা জোরে বল। এটা হলো আরেকটা ভালোবাসা। ভালোবাসা কি টাকা দিয়ে পাওয়া যায়? মারহাবা জোরে বল। গভীর খেয়াল দিয়ে শুনে যান, বয়ান মনে রাখবেন। নবীর সাহাবী হযরত বেলাল চেহারা সুন্দর ছিল না, হায় হায় চেহারা ছিল একেবারে কালো। আজান দিত নবীর মসজিদ মুয়াজ্জিন, আজানের ভিতরে আশহাদু আন্না বলতে পারতো না, বলতো আশহাদু আন্না বলতো। কিন্তু আল্লাহ আশহাদু আন্না দেখে নাই, আল্লাহ চেহারার ডিজাইন দেখে নাই, আল্লাহ দেখছে বেলালের প্রেম। কি না আমার বাবা শুনে যাও,
মহিলা মা বোনরা যারা আছে গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর মালিক ইবনে দিনার রাতে বেলা ঘুমাইতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার তো মনটা চায় কার হজ তুমি কবুল করছো, আমি একটু শুনলাম, আমি তো হজ করছি, আল্লাহ আমার হজটা তুমি কবুল করছো। আল্লাহর মালিক ইবনে দিনার এই কথা বলে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে আওয়াজ আসছে, মালিক রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে যারা যারা হজ করছে আমি আল্লাহ সবার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার হজ আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহু আকবার। এখানে অনেক মানুষ ঠিক কিনা, আমি রাত্রে বেলা ঘুমাইছি, হঠাৎ করে যদি আমার কানে আওয়াজ আসে, নাইমুদ্দিন তুমি যে ওয়াজ করছো, তোমার ওয়াজের ভিতরে প্যান্ডেলে যারা ছিল সবার গুনাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে মাফ করি নাই, আমার মনে প্রশ্ন জাগে, ওই একজনকে না জানি আমি। কথা বলেন না, ঠিক আছে? খুব মনোযোগ দিতে হবে, একদম খুব লাইট লাইন বয়ান করুন, আমার বয়ানে মনোযোগ দিতে হবে। আল্লাহর মালিক ইবনে দিনার আওয়াজ পাইছে, আল্লাহ কে মালিক রে, সবার হজ কবুল করছি, একজন বান্দার হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার ঠাস ঠাস ঘুমিয়ে গেছে, স্বপ্নে থেকে নাম বেরিয়েছে। আল্লাহর মালিক ইবনে দিনার ঘুম ভেঙে তিনি মনে মনে চিন্তা করতেছেন, সর্বনাশ, না জানি কার হজ আল্লাহ কবুল করে নাই, না জানি কার জীবনের গুনাহ আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার বলে, সর্বনাশ, যদি ওই ব্যক্তিরা আমি হই, আমি মালিকের জীবন বিনাশ করে যাবে। আল্লাহর ভয়ে মালিক ইবনে দিনার থরথর থরথর করে কাঁপতেছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শোনার পরে আল্লাহর ভয় এমন ভাবে আসছে, এমন ভাবে আসছে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে আপনি মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসে। কথা বলেন না, ঠিক না? আপনি নিজেকে মুমিন দাবি করলে পারবেন না যদি কোরআনের আইনে না আসে। ও সিলেটের নাইমুদ্দিন আজিজি, কোরআনের আইন কি? কোরআনের আইন শুনে যাও। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপে। যারা আমি আল্লাহরে ভয় পাই তারাই হলো মুমিন। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাতে বেলা কাঁদতেছে, বলে আল্লাহ, না জানি আমার হজ তুমি কবুল করুন। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে পাগলা বাবা ঘুমায় গেছে। ঘুমের ঘরে আল্লাহ ডাক দেয়, মালিক রে, কান্না করো না, আমি আল্লাহ তোমার হজ কবুল করছি, তোমার গুনাহ মাফ করে দিয়েছি। এখন আর টেনশন আছে? আর টেনশন আছে? এখন মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলে, মালিক তোমার গুনাহ আমি মাফ করে দিয়েছি। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ তাহলে তুমি যে বলছো সবার হজ তুমি কবুল করছো, কিন্তু একজনের হজ কবুল করো নাই, ওই ব্যক্তির আবার কে? ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম জানার দরকার। সবার হজ কবুল হইছে, কেমন কপাল পোড়া মানুষ, তার হজ তুমি কবুল করো নাই, কে? নামটা দয়া করে বলে দিয়ে যাও। আল্লাহ মালিক রে, আমি আল্লাহ যার হজ কবুল করি নাই তার নাম হলো মুহাম্মদ। বাবা কি হইছে? বাবাকে চলে যেতে নাকি?
খারাপ লাগছে আপু? হ্যাঁ, চলে যায় না, আপনারা চলে গেলে খারাপ না। আমি যে ওয়াজটা করছি আপনারা যে একটা মনোযোগ দিয়েছেন আমার কাছে খুব ভালো লাগছে। একসাথে আল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ একটু দুরূদ শরীফ করে রাস্তা জায়গাটা একটু সুন্দর করে উল্টা বসা করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার মন্ডলের আব্বু, গভীর খেয়াল দিয়ে শুনে যা। আমার আল্লাহ দেখো মালিক, আমি আল্লাহ যাহার গুনাহ মাফ করি না তার নাম হলো সমরখন্দি। আল্লাহ ডাক দেখো মালিক রে, সমরখন্দির গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। এখন বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মালিক রে, সমরখন্দির গুনাহ মাফ করি নাই, সেই বাদে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছি। এখন মালিক দিন আড়ালে রাখি রাত্রে বেলা গভীর খেয়াল দিয়ে শুনে যান। রাত্রে বেলা কাঁদতেছে সর্বনাশ, সবার হজ আল্লাহ মাফ করছে, কিন্তু সমরখন্দির গুনাহ আল্লাহ মাফ করে নাই, সমরখন্দির দোয়া আল্লাহ কবুল করে নাই। কত বড় বেয়াদবি করছে, না জানি কোন পাপের জন্য তার হজ কবুল করে নাই। এখন আল্লাহ ওলি মালিক ইবনে দিনার রাত্রে বেলা চিন্তা করতেছেন, এই সমরখন্দির আমার একটু দেখাই লাগবে। এখন পাগলাকে দেখার জন্য মালিক ইবনে দিনার পাগল হয়ে গেছে। এখন মালিক ইবনে দিনার সকালবেলা নামাজটা শেষ করে আল্লাহর মালিক ইবনে দিনার মক্কার গলিতে হাঁটতেছে। মক্কার মানুষকে জিজ্ঞেস করে, মক্কার মানুষ তোমরা কি সমরখন্দির চিনুনি? তখন একদল মক্কাবাসী বলে, হুজুর তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। এই সমরখন্দি আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। কত বছর? জোরে কও। 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া নামাজ পড়ে, ওই বেটার হজ আল্লাহ কবুল করছে। আমার মন্ডলের মানুষ শুনে যাও, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আল্লাহ মালিক রে, সমরখন্দির গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মক্কাবাসী বলে সমরখন্দির চিনছি, সে সারা রাত মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে। হুজুর এক বছর না 40 বছর ধরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত মুহাম্মদ ইবনে সমরখন্দি 40 বছরে একদিনও রোজা বাদ দেয় নাই, একদিনও নামাজ কাজা দেয় নাই। 40 বছরে 40 বার বড় হজ মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি 40 বছরে বড় হজ করছে। 40 বার মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে 40 বছর। আল্লাহ 5টা হারাম দিন ব্যতীত পাগলা আর রোজা বাদ দেয় না, ওই বেটার গুনাহ আল্লাহ মাফ করে নেন। এবার মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ বলে কি 40 বছর ধরে যেই বেটা নামাজ পড়ে, ওই বেটা তো আল্লাহর হকে আল্লাহর ওলি হওয়ার কথা, কিন্তু ওই ব্যক্তির গুনাহ আল্লাহ কেন মাফ করে নাই? মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাত্রিবেলা ঘুমায় না, না ঘুমায়া মালিক ইবনে দিনার বলে, হায় হায়, সমরখন্দির যেভাবে খবরটা দেওয়া লাগবে যে সমরখন্দির গুনাহ আল্লাহ মাফ করে নাই, সমরখন্দির হজ আল্লাহ কবুল করে নাই, আমি মালিক ইবনে দিনার যেভাবে হোক সমরখন্দির এই নিউজটা দেওয়া লাগবে, এই খবরটা দেওয়া লাগবে। এই আমার মন্ডলে মানুষ
মানুষ গভীর খেয়াল দিয়ে শুনে যান। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন একটা মক্কাবাসীকে জিজ্ঞেস করে, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমাখুদ্দির দেখছো নি সে কোথায় থাকে? তখন মক্কাবাসী বলে, হুজুর মক্কাতে বিরাট ভূমি নামক একটা গাছ আছে, এই গাছটা হলো বিশাল বড়, এই গাছের অনেক সুন্দর ছায়া আছে, এই সমরকন্দি গাছের ছায়ার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া সারা দিন নামাজ পড়িব। আল্লাহু আকবার জোরে বলুন। আরে নামাজ পড়ে ওই বেড়ারে আল্লাহ মাফ করে নাই, গভীর খেয়াল দিয়ে ওয়াজ করে দেন। মক্কাবাসী বলে, মালিক ইবনে দিনার রে, মক্কাতে বিরাট ভূমি নামক একটা গাছ আছে, গাছের নিচে পাগলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের কাছে মালিক ইবনে দিনার যাবে, আল্লাহর ওলি রওনা দিছে ওই বিরাট ভূমি নামক গাছের সামনে। এবার যাইতেছে হাই হাই প্রেমের কাজ কারবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই মক্কার বিরাট ভূমি গাছের কাছে যখন গেছে, তায়া দেখতেছে এই পাগলা সুন্দর করে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, কিন্তু পাগলার ডান হাত কাঁথা। পাগলার অনেক হাজি কি হাত কাঁথা, আহা, কিন্তু নামাজ পড়তেছে। এত সুন্দর করে সে নামাজ পড়তেছে, নামাজে কোনো তাড়াহুড়া নাই, নামাজে একদম ধীরে 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 নামাজ পড়তেছে। আর আমার দেশের নামাজে তাড়াতাড়ি কার আগে কে কথা কোনো জানি, মসজিদে গেলে 4G গতিতে নামাজ শুরু হয়, 5G গতিতে নামাজ শুরু হয়, যে আমি তার আগে নামাজ শেষ করি। পাগল হয়ে যায় নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি। আচ্ছা নামাজটা কি তাড়াতাড়ি করবেন? নামাজে কি তাড়াহুড়া করা যায়? নামাজে কথা হয় একজনের সাথে, তিনি কি? তো আল্লাহর সামনে তারা একটু বিয়াদবি করা যায়। আমরা নামাজ চাইতে চাই, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চলে গেছে। যাওয়ার পরে মালিক ইবনে দিনার তাকায় দেখতেছে পাগলা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, পাগলার ডান হাত নাই। এত চমৎকার করে পাগলা নামাজ পড়তেছে, নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে 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 পাগলা নামাজ পড়তেছে। এবার মালিক ইবনে দিনার বসে গেছেন, পাগলা নামাজটা শেষ করছেন, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে মালিক ইবনে দিনার সালাম দিছে। এবার পাগলা সালামের জবাব দিছে। এবার ওই সমরকন্দি ডাক দেন, হুজুর আপনি কে? আপনাকে তো চিনি নাই। তখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চিৎকার মাইরা কয়, আল্লাহু আকবার, আপনারে চিনছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দৌড় কত জানেন? আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে। আল্লাহর ওলিদের যদি এত পাওয়ার হয়, আমি নেত্রকোনা গুলমন্দ বাসীর কাছে জানতে চাই, জবান বলে বলেন আমার কান্দারি দয়াল নবী আজকের গুলমন্ডলের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? তুমি হে নবী অসীম প্রেমময়, বলবো এইদিকে মনে হয় চলে না।
আমি তো সিলেটি মানুষ, আমাদের দিকে এগুলো চলে, কিন্তু আজকে একটু চলায়া যায়, দেখেন না কেমন লাগে, খারাপ লাগে। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়, তুমি আলামিন রউফুর রহিম, তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম বলে রহমতে আলম, তোমারি কদমে হাজারো সালাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বু আল্লাহর মালিক ইবনে দিনার বলে, আমার নাম মালিক ইবনে দিনার। তখন ওই আল্লাহর বান্দা বলে, আপনার চিনছি, আপনি ইরাকের ইরাকের মস্ত বড় আল্লাহর। তখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হুজুর আমার নামই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা গো, আমি আল্লাহর ওলি আপনাকে একটা দুঃখের সংবাদের মাধ্যমে আসছি, একটা দুঃখের সংবাদ আপনারই দিব। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার কাছে আসছি। তখন ওই সমরকন্দি বলে, হুজুর কেন আসছেন? তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা বলে, শুনেন, আমার আল্লাহ বলেছে এই বছরে যত মানুষ আল্লাহর ঘরে তাওয়াফ করছে, যত মানুষ হজ করেছে, আমার আল্লাহ সবার হজ কবুল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করে নাই। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনার গুনাহ মাফ করে নাই। একবার জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই কথাটা শোনার পরে সমরকন্দির মনটা একটু ভেঙে গেছে, স্বাভাবিক। আপনার সামনে যদি আয়েশা বলতাম, ভাইজান আল্লাহ তো সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু আপনাকে মাফ করে নাই, আপনার মনটা কি হতো? জোরে করে যে আল্লাহ সবাইকে মাফ করছে, আমার মতন হতভাগাকে আল্লাহ মাফ করে না, জানি কি পাপ করছি। কথা কোন না? আর আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয়, আমরা সবাই খুশি, ঠিক কি না? মনোযোগ দিয়ে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, সমরকন্দি রে, আল্লাহ সবাইকে মাফ করছে, তুমি পাগলারে মাফ করে নাই। সমরকন্দি বলতেছে, পাগলা চোখ চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, তোমার আল্লাহ মাফ করে নাই। তখন সমরকন্দি বলে, হুজুর আপনি শুনে যান, আজকে এই কথাটা নতুন না, আমার জীবনে আমি 40 বার হজ করছি। আমি 40 বার হজ করার পরে, হজ শেষ হওয়ার পরে আজকে আপনি আসছেন, আপনি নিয়ে হলো 40 জন, এর আগে আসছে 39 জন। 39 বার যখন হজ করছিলাম, প্রত্যেক কুলি আবদাল এসে আমার কানে কানে বইলা গেছে, সমরকন্দি রে, আমার আল্লাহ সবার হজ কবুল করে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। আজকে আপনি 40 বার এসেও আপনি একই কথা বলতেছেন, আল্লাহ সবাইরে মাফ করছে, কিন্তু আমি সমরকন্দির মাফ করে নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 40 বার একজন একজন করে ওলি আবদাল এসে কাছে বলে, এই পাগলা সবাইকে মাফ করে, তোমার আল্লাহ মাফ করে না। কারণ আছে না? জবান খুলে বলতে হবে, আছে না? এই পাগল বলে, হুজুর আল্লাহ সবাইকে মাফ করছে, আমারে আল্লাহ মাফ করে না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আজকে তুমি মালিক ইবনে দিনারকে বলো, তোমার জীবনের ভুল কি, কিসের কারণে আল্লাহ তোমারে মাফ করে নাই? বলে, হুজুর বিশ্বাস করেন, আমার জীবনে 40 বার হজ করছি, 40টা বছর আমি মাকামে ইব্রাহিম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি,
আল্লাহর খানায় কাবা করে কতবার যে তওবা করছি তার কোনো হিসাব নাই। আমি কত জিন্দেগি আল্লাহর কাছে তওবা করছি হিসাব নাই। হুজুরের বড় আল্লাহ আমারে maaf করে নাই। মালিক ইবনে দিনার বলে আল্লাহ বান্দা কি করছো যেই কারণে আল্লাহ তোমারে maaf করে নাই, শোনার দরকার আছে না? একটু মিলাবে ওনাদের সাথে আমাদের বাস্তবতা মিলাবে, মিলে যাবে, একটু মনোযোগ দিয়ে। এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সাল্লাল্লাহু বলে আল্লাহর বান্দা তাহলে শুনে যান আমার জীবনের ভুল কি, শুনে যান আমার জীবনের ভুল হলো আমি প্রথম জীবনে মদ পাইছিলাম, অর্থাৎ আমি সারা রাত মদ পান করতাম, নেশায় আসক্ত। মদ পান এমন ভাবে করছি আমি মদ খাইতে খাইতে আমার মাথা ঠিক থাকে না। হুজুর প্রথম জীবনে ওই ভুলটা বলতেছে, মনে আছে নি? ভুলটা আল্লাহর ওই মালিক ইবনে দিনারকে সমর্থন করতেছে। কোন ভুলের কারণে আল্লাহ তার হজ কবুল করে নাই? মনোযোগ দিন, খারাপ লাগেনি? এখন সমর্থন জীবনে হাজারনি তাহলে শুনে যান প্রথম জীবনে আমি মদ পাইছিলাম, নেশা সহ্য সারা রাত করে আমি মদ পান করছি। কোন দিকে ঘুমাইছি, কোন দিকে নামাজ গেছে আমার খেয়াল নাই। হুজুর একদিন শাবানের শেষ রজনী, অর্থাৎ শাবানের পরের মাসের নাম হলো মাহে রমজান। কথা বলেন ঠিক না ঠিক? শাবান মাসের পরের মাসের নাম কি? রমজান মাস। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে সমর্থন দিল হুজুর শাবানের শেষ রজনী, অর্থাৎ শাবানের শেষ তারিখ সকাল হলে মাহে রমজান মাস। হুজুর সকল মানুষ হাতের মধ্যে নামাজের মুসল্লা নিয়ে, নামাজের বিছানা নিয়ে সবাই যাচ্ছে মসজিদের ভিতরে তারাবি নামাজ পড়ার জন্য। আর আমি সমর্থন দিই তারাবি নামাজ পড়ব দূরের কথা, তারাবি নামাজে যাব দূরের কথা, আমি মুহাম্মদ ইবনে হারুন সমর্থন দিই আমি নামাজ বাদ দিয়া সারা মদ পান করছি। একবার জোরে জোরে বলা যাবে কি? নাউযুবিল্লাহ। বলে আল্লাহর ওলি আমি সারা রাত মদ পান করেছি, সবাই নামাজে গেছে, আমি মদ পান করে আমি বাড়ির মধ্যে আসছি। হুজুর বিশ্বাস করেন আমার মাথা ঠিক নাই, এত পরিমাণে আমি ওই দিন মদ খাইছি, মাথা ঠিক নাই। আমি সমরখন্দি বাড়ির মধ্যে আসলাম, বাড়ির মধ্যে আইসা দেখি আমার আম্মা জান উলুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া আমার আম্মা জান বিশাল বড় কড়াইয়ের ভিতরে রুটি আমাদের জন্য রুটি পাক করতেছেন। তারা তো বড় বড় রুটি খাইতো, আগের যুগের মানুষ কিন্তু বড় বড় রুটি খাইতো। সমরখন্দি বলে হুজুর আমার আম্মা জান উলুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া আমাদের জন্য রুটি পাক করতেছিলেন। তখন আমি সমরখন্দি যখন পরে ধরতেছিলাম, এই মুহূর্তে আমার আম্মা জান আমার দিকে তাকান, এই মুহূর্তে আমার আম্মা জান আমার হাতে, আমার আম্মা জান হাতের ভিতরে ধরে ডাক ডাক সমরখন্দি শুনে যা। মা বলতেছে সমরখন্দি আজকে শুনে যাও, কবির খেয়াল দিয়ে বয়ানটা শুনে যাবেন। সমরখন্দি মদ পান করে ঘরের ভিতরে যাচ্ছে, এই মুহূর্তে দুঃখী মা হাতের ভিতরে ধরছে। সমরখন্দি বলে হুজুর আমার আম্মা হাতের ভিতরে ধরে কি করে জানেন? মা ডাক্তার বাবা আজকে হলো শাবানের শেষ রজনী, অর্থাৎ আগামীকাল হলো পবিত্র মাহে রমজানের প্রথম তারিখ, অর্থাৎ আজকে বহুত মানুষ নামাজে যাচ্ছে, তারা নামাজে। তুই আমার পেটের মধ্যে ছিলি রে বাবা, তুই কেমন সন্তান হইলি? সবাই যাচ্ছে নামাজের মধ্যে, আর তুই আমার সন্তান হয়ে আজকে নামাজের রাত্রে বেলা সারা রাত মদ পান করে আসছিস। মা আমার হাতের ভিতরে ধরে হুজুর আমারে বলেছে তোর মতন নাফরমান সন্তান, তোর মতন কুলাঙ্গার সন্তান আমার আর দরকার নাই। যেই সন্তান নামাজ বাদ দিয়া মদ পান করে, যেই সন্তান নামাজ বাদ দিয়া আজকে শাবানের শেষ রজনী মদ পান করে, ওই সন্তান আমার দরকার নাই। হুজুর বিশ্বাস করেন
আমার মা যখন আমারে এই কথা বলতেছিল আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই, আমি তো আওলা জাওলা মাথা নিয়ে আমার আম্মা যখন আমারে বকাঝকা করতেছে তখন আমি মুহাম্মদ ইবনে হারুন সমরবন্দি আমি আমার ডান হাত দিয়া আমার আম্মা জানকে পিটতে লাগলাম, মারতে লাগলাম। একবার জবান খুলে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এ আমার গোত্রমণ্ডলের আব্বু শুনে যাও, আল্লাহর নবী বলে ইবনে দিনারকে সমরবন্দি বলে হুজুর বিশ্বাস করে এতে পরিমাণে আমি মদ খাইছি, আমার মাথা ঠিক নাই, আমার আম্মার মারতে লাগলো, এমন ভাবে মারছি আমার আম্মা আমার মারকে আমার মায়ের রাগ উঠে গেছে, আমার মা আমারে আরো বেশি বেশি করে বকতেছে, বেশি বেশি করে আমার আম্মা আমারে গালি গালাজ করতেছে। হুজুর আমি মদ পান করছি, মাথা ঠিক নাই, আমি নেশায় আছি। আমার মা যখন আমারে বকাঝকা করতেছিল তখন আমি কি করছি জানেন? আমি সমরবন্দি আমার দুকিনি মারে এমন ভাবে তুলে আমার মারে আগুনে অর্থাৎ চুলার মধ্যে আগুনের মধ্যে মারে ফালাইয়া দিছি। একবার জবান খুলে বলে নাউযুবিল্লাহ। বাবা বাজান আপনি যত বড় বক্তা হন না কেন, আপনি মক্কা মদিনার মসজিদের ইমাম সাহেব হতে পারেন, কিন্তু মায়ের মনে চুল পরিমাণ কষ্ট দিলে কথা বলা থাকে না। আপনি বিশাল বড় মুফতি সাহেব হন না, বিশাল আপনি যত কিছু হন না কেন, এমপি মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার হন, মারে শব্দ একটা মশা কামড় দিলে যেমন ব্যথা করে এমন ব্যথাও যদি মারা দেওয়া হয়, আর মা যদি বদদোয়া করে আপনি যতবার হজ করেন না কেন আপনার হজ আল্লাহ কবুল করবে না, আপনার মতো নাফরমানকে আল্লাহ গ্রহণ করবে না। কথা বলেন আপনারা ঠিক না বেঠিক? আমার কথায় কি আপনারা একমত? এখন বলবেন হুজুর এটা কি আপনার বুকের কথা? নো, এটা আমার বুকের কথা না, এটা আল্লাহর কোরআনের কথা বলেন আপনারা ঠিক না বেঠিক? আমার আব্বু শুনে আল্লাহর মালিক ইবনে দিনারকে সমরবন্দি বলে হুজুর জীবনের ভুল আপনি শুনে যান। আমার আমারে আমি উদনের মধ্যে চুলার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে আমার মারে আমি ফেলাইছি, আমার মারে ফেলাইছি, এরপর আমার মাথা ঠিক নাই, মারে যে আগুনে ফেলাইছি আমার মাথা ঠিক নাই, আমি বুঝি নাই। আমার স্ত্রী আমার হাতের ভিতরে ধরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিছে, আমি বলতে পারি না আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমার স্ত্রী তো দরজা লাগাই দিছে। আমার স্ত্রী বলে হাই হাই কেমন নাফরমান স্বামী, কেমন সন্তান হইল, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই দুঃখিনী মারে কেমনে আগুনে ফেলাইছে। ওই ছেলের বিবি কাঁদতেছে আর সমরবন্দি মদ পান করে ঘরের ভিতরে ঘুমিয়ে রইছে, ওইদিকে মা আগুনের মধ্যে পড়ে কয়লা হয়ে গেছে, আল্লাহ, ওইদিকে মা আগুনের মধ্যে পড়ে গেছে, সন্তান আগুনের মধ্যে ফেলাইছে। মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন সমরবন্দি বলে হুজুর আমার সকাল বেলা আমার মদের ঘোর কেটে গেল, আমার মাথার সেন্স ঠিক হয়েছে, আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরে বিবিরে বললাম বিবির দরজা খুলো, বিবি ডাক দেখো সর্বনাশ, তোমার মতো নাফরমান স্বামীর সংসার আমি করব না। এবার স্বামী বলে বিবি কেন কি করছি, কেন আমার সংসার করব না? বিবি ডাক দেখো স্বামী গো আপনি কেমন সংসার হইলেন, গত রাত্রে বেলা মদ পান করছেন,
এত পরিমাণে মদ খাইছে আপনার নিজের মারে আপনি নিজে আগুনের মধ্যে ফালাইয়া মারছেন। একবার জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে সমরখন্দি মাথার হুঁশ আসছে, একটা দৌড় মারছে, দূর মেরে আগুনের কাছে গেছে। সমরখন্দি বলে আমি যাইয়া দেখতেছি আগুনের মধ্যে যখন গেলাম, যাইয়া দেখি আমার দক্ষিণী মার দুনিয়াতে আমি সমরখন্দি যে মারে আগুনে ফেলেছি, আমার মা আগুনের মধ্যে পড়ে হয়ে গেছে। আমি মারে আর কোনভাবে বাঁচাইতে পারি না। তখন আমি চিন্তা করলাম কি আমি সমরখন্দি কি ভুল করেছি, আমার জীবনে করলাম কি? যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, যেই মা কোনদিন আমার দুঃখ কষ্ট বুঝতে দেয় নাই, যেই মা নিজে কষ্ট করছে আমার কোনদিন কষ্ট পেতে দেয় নাই, ওই মারে নিজের হাত দিয়ে কেমনে আগুনে ফালাই নাই। সমরখন্দি বলে আল্লাহ বলি আমি তখন একদম কেমন জানি হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম, আমার দুনিয়াদারি আর ভালো লাগে না, আমি মার প্রেমে পাগল হই। আমি সমরখন্দি কি করছি জানেন? মারে কাফন দাফন শেষ করে আমি সমরখন্দি আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল, 8000 স্বর্ণ মুদ্রা এখনকার সময়ে, তখনকার 8000 স্বর্ণ মুদ্রা এখনকার সময়ে কয়েকশো কোটি টাকার বেশি হবে। মালিকের দিনারকে সমরখন্দি বলে আল্লাহ শুনে যান। তখন 8000 স্বর্ণ মুদ্রা আমি আমার আম্মার সাথে বিয়াদবি করার কারণে আমি সব স্বর্ণ মুদ্রা এতিমদের কাছে বিলিয়ে দিয়েছি। বিশ্বাস করেন আমার অনেকগুলো ধাল দাসী ছিল, আমি ধাল দাসীগুলোরে আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। আমার বিবি থেকে আমি জানা নিলাম, আমার গ্রামের নাম ছিল সমরখন, এই গ্রাম আমি বাদ দিয়ে দিয়েছি, আমার গ্রাম ফালাইয়া আমি আজকে মক্কাতুল মুকাররমায় চলে আসছি। আমি মক্কাতুল মুকাররমায় আইসা হুজুর বিশ্বাস করেন আমার সব বাদ দিয়া আমি আল্লাহর খানায় খাবার করে ধরে আল্লাহর দরবারে তওবা করতেছি। আল্লাহ আমি তো ভুল করে ফলাইছি, আমার মাথা ঠিক নাই, আমি তো মদ পান করে আমার মারে আগুনে ফলাইছি। আল্লাহ আমার মাথা যদি ঠিক থাকতো আমি কোনোদিন আমার মারে আগুনে ফলাইতাম না। আল্লাহ আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, আমার মারে আমি আগুনে ফলাইয়া দিয়েছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সমরখন্দি বলে হুজুর আজকে 40টা বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর ধরে আল্লাহর 5টা হারাম থেকে বেদিবা ভাঙি না, 40টা বছর ধরে 40 বার হজ করছি, 40টা বছর ধরে আল্লাহর জিকির করছি, কতবার যে তওবা করছি এর হিসাব নাই, কিন্তু আমার আল্লাহ এর পরও আমারে মাফ করে নাই। কি বুঝলেন বাজার? কি বুঝলেন? কয়বার হজ করছেন? না না আপনারা কয়বার করছেন? আরে এইবার করছে কইছে মাফ হইছে 40 বছর নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহ 5টা হারাম দিন ব্যতীত একটা রোজাও ভাঙে নাই, এরপরে মাফ করে নাই। অপরাধ কি? মারে কষ্ট কোথায় দিছে, আগুনে ফালায় কয়লা করে ফেলছে, তোর মত নাফরমান আল্লাহর জান্নাতে ঢুকতে পারবি? কথা কোন না কেন? আজকে বহুত সন্তান আছে নতুন বিবি পেয়ে নিজের মাকে ভুলে যায়, আছে না? আপনাদের বুধ মণ্ডলে হয়তো হয়, আমাদের সিলেটে অভাব নাই। আজকে বহুত সন্তান আজকে বাবাকে ভাঙা করে রেখে, বাবাকে মাটির করে রেখে বিবি নিয়ে ঢাকায় বড় বিল্ডিং করে থাকে, এসি রুম, অথচ তোমার মাথায় 10 মাস 10 দিন পেটে ধারণ করছে। আহা আজকে 2 দিনের সাথী পেয়ে মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, অথচ তুমি মনে রাখবা তুমি মারা যাওয়ার পরে তোমার যে সাথীর জন্য তুমি বিল্ডিং করে থাকতেছো, ওই সাথী তোমার ঠিকই ভুলে যাবে, কিন্তু মা বাবা তোমাকে, কথা বলো না কেন? মা বাবা তোমাকে, মা বাবা কি সন্তানকে ভুলে? বাবা কথা বলো না, সন্তানকে ভুলে কখনো?
আমার আব্বু শুনে যান, আর বেশিক্ষণ কষ্ট দেব না। গভীর খেয়াল করে শুনে যান। মুহাম্মদ ইবনে হারুন সামর্থ্য বলে, হুজুর আমার মাকে আকিলে বানাইছি, এই কারণে আল্লাহ আমারে মাফ করে না। আল্লাহ মালিক ইবনে দিনার ঘটনা শুনে মাথার মধ্যে হাত দিয়ে, আল্লাহর বান্দা করছো কি? এত বড় ভুল কি কেউ করে পারবে? নিজের জন্য দুনিয়াতে আগুন লাগাইয়া এই আগুন থেকে বাঁচতে চাও, মাকে আগুনে ফালাইয়া মারছো, তাহলে বলো তোমারে কেমনে আল্লাহ মাফ করব? এর উপর আর কোন কথা আছে? এই কথাটা বললে লোকটার মন ভেঙে যাবে। আপনাকে যদি বলি, কিরে বাবা আপনি মারে কষ্ট দিচ্ছেন, আল্লাহ কখনো আপনাকে মাফ করবে না, আপনি তো একদম মানে বুঝেনি তো, আপনারা কি বলবো, একদম আশা নিরাশা ছেড়ে দিলেন যে আল্লাহ আমাকে মাফ করবে না, এমন কথা এত কষ্ট করে আল্লাহর দরবারে তওবা করতেছি, এমনটা হবে না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা এত বড় ভুল কি কেন করে কি করছো? নিজের বাড়ি আগুনে আগুনে ফালাইয়া মারছো, কি করলা? এত বড় ভুল কেন কেন করছো? তখন এই কথা বলে আল্লাহর ওই মালিক ইবনে দিনার চলে গেছে। ওইদিকে মুহাম্মদ ইবনে হারুন সমনখন্দি সেজদার ভিতরে পড়ে আল্লাহর বলে, আল্লাহ আল্লাহ গো, আমি তোমার দরবারে এমনি হাত বাড়াই নাই, 40টা বছরের ইবাদত দিয়ে হাত বাড়াইছি, 40টা বছরে আমি 40 বার হজ করছি, কোনদিন হজ্জে বাইতুল্লাহ তওবা ছাড়ি নাই। আল্লাহ গো, আমার সব কিছু বাদ দিয়ে আমি মক্কাতুল মুকাররমায় আসছি। আল্লাহ আমার 40 বছরের ইবাদত দিয়ে হাত বাড়াইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমি সমরখন্দি খান দরবারে যাব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাব? সমরখন্দি কাঁদতেছে কাঁদতেছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। ওইদিকে মালিক ইবনে দিনার রাতে রাত্রে বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে মালিক ইবনে দিনারের স্বপ্নে আমার দয়াল নবী হাজির হয়ে গেছে। নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মালিক ইবনে দিনার আল্লাহর ওলি, আল্লাহর ওলির স্বপ্নে আমার দয়াল নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজির হওয়ার পরে আমার নবী আয়েশা বলছে, বলে আমি নবী তোমারে বলতেছি, তুমি আমারে বলো আল্লাহর আশা থেকে আল্লাহর নিরাশা থেকে। আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া থেকে বান্দারে নিরাশ না হতে। তুমি কেন তারে নিরাশ করছো? কেন তুমি তারে বললা আল্লাহ তারে মাফ করবে না? তুমি আল্লাহর বান্দারে আল্লাহ দয়ার সাগরের ক্ষমার সাগরের থেকে তুমি জুদা করার অনুমতি তোমারে কে দিয়েছে? আমি মদিনার দয়াল নবী তোমারে বলতেছি আল্লাহর ফরমান, তুমি এই মুহূর্তে সমরখন্দির কাছে যাইবা, যায়া বলবা আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এই আওয়াজে মানে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি করছে? কারে মাফ করছে? যে বেটা 40 বছর হজ আল্লাহ কবুল করে নাই, এই বেটার আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ আছে না? নবী বলতেছে মালিক রে, তুমি এই মুহূর্তে দয়া সমরখন্দিরে বলবা আল্লাহ সমরখন্দির জীবনের গুনাহ মাফ করে দিয়েছে।
কিন্তু আমার নবী যখন এই কথা বলছে, এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমসন্দি ওই দিকে তো কাঁদতেছে, আর আমার নবী এইদিকে মালিক ইবনে দিনারকে বলে তাড়াতাড়ি যাইয়া বল আল্লাহ তারে maaf করে দিয়েছে। তবে আল্লাহ যে maaf করছে এখানের মধ্যে একটা কারণ আছে, জবান বলে বলেন আল্লাহু আকবার। নবী ডাক ডাক মালিক রে, আল্লাহ তারে maaf করে দিয়েছে, আমার একটা কারণ আছে। মালিক ইবনে দিনার বলে আল্লাহ কারণটা আবার কি? তখন আমার নবী বলতেছে মালিক কারণটা হলো আমার আল্লাহ তারে maaf করে দিয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কায়েম হবে, হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা ওই মাঠে উপস্থিত থাকবে। কোন মানুষের শরীরে পোশাক নাই, হায় 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 অবস্থায় আমরা সবাই ওই দিন দেখব। আল্লাহর নবী বলতেছে মালিক রে, এই মুহূর্তে সমর্পণ ফিরে যায় বলবা আল্লাহ তারে maaf করে দিয়েছে, তবে হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ সিংহাসনে বসবেন, আল্লাহর একটা নাম হবে ওয়াহিদুল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সিংহাসনে বসে যাবে, বিচার শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বিচারের কাঠগড়াতে সমরকন্দির মা হবে বাদী, আর সমরকন্দি হবে আসামি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ বলতে নবী বলতেছে মালিক তুমি তাকে বলবা আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসবে, আর মা হবে বাদী, সন্তান হবে আসামি। এই মুহূর্তে আল্লাহর আদালতে কাঠগড়ায় ওই সমরকন্দি আসামি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমরকন্দির maaf করে দিতে কথা সত্য, কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ হাশরের ময়দানে 3 দিন তারে জাহান্নামের আগুনে পুরাবে। শাস্তি কি? কয়দিন? আমাদের দুনিয়ায় মনে করতেছেন 12 ঘন্টা আর 24 ঘন্টা, হ্যাঁ 3 দিন কি ওই দিন কি 12 ঘন্টা 24 ঘন্টা? এত সোজা না। এই দুনিয়ার এক দিনের সমান ওই দিনের এক দিন হবে 50,000 বছরের দুনিয়ার এক দিনের সমান। বাজার এত সোজা না। আমার নবী ডাক দেব মালিক রে, মালিক আল্লাহ তারে maaf করে দিয়েছে, তবে মারে কষ্ট দিয়েছে, 3 দিন জাহান্নামের আগুনে পুড়াবে। 3 দিন পরে আমার আল্লাহ মারে দেখাইব সন্তানকে। মা যখন জাহান্নামের দিকে তাকাইবে, তাকায়া দেখো সন্তানের শরীরে আগুন। মারে যতই কষ্ট দেয় মা তো সন্তানের জন্য পাগল পাগল। মা যদি সন্তানের শরীরে আগুন দেখে মা তো পাগল হয়ে যাবে। 3 দিন পরে মার মনে মায়া লাগবে, দয়া লাগবে। মা সন্তানকে দেখে বলবে আল্লাহ গো আমার সন্তানকে আমি maaf করে দিয়েছি, তুমিও maaf করে দাও। একবার জবান খুলে বলে আল্লাহু আকবার। ওই দিন মা maaf করে দেওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমসন্দিরে 3 দিন আযাব ভোগ করে মায়ের মাফের কারণে আল্লাহ তারে পরিপূর্ণ জান্নাতি বানিয়ে দিবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাজার এই ওয়াজ থেকে কি বুঝাইলাম? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, নামাজের দরকার আছে, মার খেদমত করার দরকার আছে। একটু ডান হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দাও, আমিন বলেন। হুজুর আসছে, হুজুর চলে আসবে, 5টা মিনিট জিজ্ঞেস করুন ভাই আপনারা করছে। আমার লোকমান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে আপনারা এমন একটা ভাইজান প্রত্যেকটা হুজুরের কি নাম? জহিরুল। হ্যাঁ আপনার মামা, মাশাআল্লাহ 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 ভালো ভাই। আমার এমন শান্তি দিছে, এই পরিবেশটা একটা ভালো লাগছে ভাই। বিশ্বাস করুন কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, একদম নীরব ওয়াজ শুনছেন। খারাপ লাগছে না ভালো লাগছে? আমার নিজের কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ জোরে করেন। এবং আপনাদের উপস্থিতি থেকে আমার ভালো লাগছে। এবার অনুরোধ করে বলে দিয়ে যায় আপনারা জবান করে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।
বলবেন তো বলবেন আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানিয়ে দিন, আমিন। এই মাহফিল যত সময় হোক আপনারা সব সময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যেন সক্ষম করতে পারে সেরকম তৌফিক দেন। আমি মুসাফির মানুষ, আমি গুনাহগার মানুষ, তবে খাস দিলে একটাই দোয়া করি, এই মাহফিলে যারা আসছেন আল্লাহ সবার মা বাবার জীবনের গুনাহ